আমার বন্ধুর দেহ আমার আরশের ডান পাশে দাফন করব। জিবরাইল খবর নিয়ে ডাকতেছেন, হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী গো, আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে, আপনি খুশির সহিত কবুল করুন। আমার নবী কোনো কথা কয় না, দুইটা চোখের পানি ঝরঝর করে ছাড়তেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম, কোনো কথা কন না, খালি কাঁদেন কেন জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে, তোমার জন্য খুশির খবর হতে পারে, আমি খুশি হতে পারলাম না, কেন পারলেন না? রে জিবরাইল, আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে, আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে রে? জিবরাইল বলেন, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল, না না, সইতে পারি না, আমি আরশে থাকবো আর আমার উম্মতেরা এই জমিনে থাকবে। আমার মন মানে না, প্রস্তাব আমি রাখবো না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। জিবরাইল রে, আমার গুনাহগার এতিম উম্মতেরা যেই জমিনে থাকবে, আমি নবী আরশে যাব না রে, আমি আমার গুনাহগার উম্মতের পাশে সেই জমিনের মধ্যে শুয়ে থাকবো। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাটছে বলে, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। বাবারা ভাইরা, এই নবীকে চিনানোর জন্য আল্লাহ যে কত কিসিমের সিস্টেম করেছে দেখছেন। নিজের নাম রাব্বুল আলামিন, বন্ধুর নাম রাহমাতাল লিল আলামিন, নিজের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিজের নামে 12 অক্ষর, বন্ধুর নামে 12 অক্ষর, নিজের নামে 12 অক্ষরে কোনো নক্তা নাই, বন্ধুর নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই। আল্লাহকে, বন্ধু তোমার নামে 12, আমার নামে 12, রাইতে দিলাম 12, দিনে দিলাম 12, 24 ঘন্টা। বন্ধু গো, তোমার আর আমার নাম একত্রিত করে কালিমাটা বানাইলাম। 24 ঘন্টায় যা গুনাহ করছে তোমার উম্মতেরা, 24 অক্ষরের কালিমাটা যদি একবার লাগায়া দেয়, আমি 24 ঘন্টার গুনাহ আমি মাফ করে দিব। এইভাবে সিস্টেম করে আমার আপনার নবীকে বুঝাইতে চায়। এটা আদম নবীকে না, ইব্রাহিম নবীকে না, মুসা নবীকে না, ঈসা নবীকে না, একমাত্র বুঝাইতে চাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই নবীকে চিনতে পারলে কোনো সমস্যা থাকবে না, সব দূর হয়ে যাবে। আসুন, এই নবীকে চিনবেন কিভাবে? চিনাইতেছে ছোট কাল থেকে, নবী দুনিয়ায় আসে নাই, তার আগের থেকে খবর। তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে নবীর আগমনের খবর আছে কিনা বলুন তো? নাকি আপনারা দুনিয়াতে আইসে পরে মক্কাবাসী ভোট দিয়া নবীরে নবী বানাইছে? আমাদের দেশের কিছু লোকের ধারণা নবীরে ভোট দিয়া ওই বানাইছে। কি যে টানা হেসরা! কেউ কেউ নবীরে মাটিদা বানাইছে। গত 2 রাত আগে এক মাহফিলে গেছি, একবারে জোর গলায় কইতাছে, আবার যুক্তি দিতেছে। কয়, শুনেন বাবারা, এক জাতের আলেম বাইরিছে নবীরে নূর কয়। ফেরেশতারা তো নূরের তৈরি, ফেরেশতাদের কোন প্রস্রাব পায়খানা করে? শ্রোতারা কয় না। নবী যদি নূরের তৈরি হইতো, নবী তো প্রস্রাব পায়খানা করতো না। নবী প্রস্রাব পায়খানা করছে না? আবার জিগা। শ্রোতারা কয় জি করছে। তাইলে নবী নূর হইছেন করতে? নূরের হইলে তো প্রস্রাব পায়খানা বন্ধ হইতো। কেমনে যুক্তি দিয়ে বুঝা দেয়? কোন নবীরে মাটিটা বানাইছে? নাউজুবিল্লাহ কেন নবীরে মাটিটা বলে বানাইছে? আমার নবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি সম্পর্কে কিছু বলুন।
রাসূল বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। বলুন এই হাদিসটা কি কেউ অস্বীকার করতে পারবে? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, রাসূল বলেন যাবের সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারককে সৃষ্টি করা হয়েছে। এই কথাটা নবীজি বলছে, তাহলে কথাটা সত্য হবে না মিথ্যা হবে? নবী কইব নূর, আপনি যদি কোন মাটি, তাইলে কথাটা সঠিক হইল? নবীজি খালি নূর এটাই না। হযরত উসমান গনি জিন্নুরাইন কিতাবের মধ্যে উসমান গনির নামটা আসলেই লেখা হয় জিন্নুরাইন, অর্থাৎ উসমান গনি নবীজির দুই মেয়েকে বিবাহ করেছিলেন বিদায় উসমান গনির নামের মধ্যে লকব হলো জিন্নুরাইন, অর্থাৎ দুই নূরের অধিকারী। যে নবী কয় নবী মাটি, হ্যাঁ নিজেও করছে। উসমান গনি জিন্নুরাইন, সন্তানেরা নূর, আর নবী বলে মাটি। নাউযুবিল্লাহ। এরকম কিছু ধাক্কা ধাক্কি আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন তো? এই বলে ইসলামটারে বিশ্ববাজারে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ বলছে ইসলাম আমার মনোনীত ধর্ম, নবী বলছে সুন্নি জামাত আমার মনোনীত জামাত, এর বাইরে কোনো জামাত নাই। জোরে কোন সুবহান। মক্কা নগর যেদিন বর্বর যুগ ছিল, মেয়ে হইলে জীবিত দাফন করত, জীবিত মাটি দিত। আমার নবী দুনিয়াতে আসার পর এই অবস্থা যখন চলতেছিল, নবীজির একজন সাহাবী যে নাম দাহিয়া কালবি, নিজের হাতে 70 থেকে 72টা কন্যাকে জীবিত দাফন করেছে। 72টা মেয়েকে জীবিত দাফন করেছে। ও মা বোনেরা, তোমাদের শান, তোমাদের মান, তোমাদের ইজ্জত বাড়িয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা তো এই নবীর পক্ষে আসতে রাজি হও না। আসো আগে বাড়তেছি। বলতেছিলাম তোমাদের শান ও মান কিভাবে বাড়াইছে। দাহিয়া কালবি 72টা সন্তান, 72টা মেয়ে আশপ্রসী সহ দাফন করেছে জীবিত। এখন তার নিজের বাচ্চা হবে, বিবির পেটে বাচ্চা, ব্যবসার উদ্দেশ্যে বাহিরে যাবে। বিবিকে বলে গেছে বিবি যদি ছেলে হয় রাইখা দিবি সোনার প্যাকেট করে, আর যদি মেয়ে হয় গলা টিপে মারবি, না হয়তো ছুরি দিয়া জব করবি। চলে গেছে, আল্লাহর কুদরত মেয়ে হয়েছে। মেয়েটা এত সুন্দর, একবারে বাপের চেহারা, সেই জন্য দরদি মা মেয়েটার নাম রাখছে জামিলা। জামিলা শব্দের অর্থই হলো সুন্দর। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর বয়স হয়ে গেছে। দাহিয়া কালবি বাড়িতে আসছে, আসার পরে বলতেছে মা তোমার আব্বু, যাও যাও তাড়াতাড়ি যাও। আব্বুর গলায় ধরছে, আব্বু আব্বু কোত্থেকে আইছো, আমার জন্য কি আনছো, মজা আনছো নি আব্বু? দাহিয়া কালবি জিগায় বিবি তার স্বামী গো, তোমার ওই একবার তোমার চেহারা আমি মারতে পারলাম না। ও মা বোনেরা, তোমরা জীবিত দাফন করতো, গলা টিপে মারতো, আর এই নবী আয়া তোমরা দাম কত বাড়াইছে। দাহিয়া কালবি বলেন বিবি এ কি করলি, আমার গলায় কলঙ্কের হার পরাইলি। বিবি গো, তোমার জামিলাকে গোসল করাইয়া দাও, ভালো কাপড় পরাইয়া দাও, তোমার জামিলাকে লইয়া আমি বেড়াইতে যাব। মা ভাবছে আমার জামিলার প্রতি বুঝি স্বামীর মায়া হয়ে গেছে, সন্তান হিসাবে বুঝি আর মারবে না, মায়া বুঝি হয়েছে। বাবা বাবা ডাক শুনে জামিলাকে গোসল করাইতে গেলে জামিলার মা বলেন কেন জানি গো, আমি জামিলার মাথায় পানি দিতে পারি না, আমার হাতে পানি উঠে না, আমি জামিলাকে গোসল করাইতে পারি না, আমার মন ভেঙে গেছে, আমি জামিলাকে কাপড় পরাইতে পারি না, আমার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। বলো সন্তানের উপর যদি কোনো বিপদ আসে আগে খবর জানে কে? আর যদি কোন কে জানে? আজকে এই মা কি জিনিস, বাবা কি জিনিস আমরা চিনি না। বলতেছিলাম জামিলার মা কাপড় পরাই, চোখের পানি ছাড়ে। জামিলা জিজ্ঞেস করে মা আমাকে কাপড় পরাও, তুমি কাঁদো কেন? জামিলার মা বলেন রে সন্তান, আয় আমার আদরের মেয়ে, আমি যে তোমার কাপড় পরাই গোসল করাই কেন জানি আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে, বুঝি না তোমার বাবা জানি কোন বেড়ানি বেড়া। সঙ্গী করে লিয়ে রওনা হলেন। মা পিছন থেকে ডাকতেছে জামিলা রে, আমি মার বুক খালি করে যাইস না রে জামিলা, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসবি আমি মা রাস্তাটার মধ্যে দাঁড়াইয়া থাকবো। দুঃখিনী মা রাস্তায় দাঁড়িয়ে আছে। ও মা বোনেরা, তোমরা কেন এই নবীরে চিনো না?
দাঁড়িয়ে আছে। একটু পর একটু সময় পার হয়ে যায়, জামিলাকে নিয়ে এক পাহাড়ের চিপায় চলে গেছে। দাহিয়া কালবি পাহাড়ের চিপায় যাইয়া জামিলাকে দাঁড় করাইয়া গর্ত করতেছে। গর্ত করতে করতে এই পরিমাণ গর্ত হয়ে যাওয়ার পর জামিলা জিগাই, বাবা গো এত কষ্ট করে গর্ত করতেছো কেন? তুমি না বেড়াইতে যাইবা? বাবা চলো না আমরা বেড়াইতে যাই। এই কথা বলতে দেরি নিষ্ঠুর পাষাণ দাহিয়া কালবি জামিলাকে ঘাড় ধরে গর্তের ভিতরে ফেলাইয়া বুকের উপর পাড়া দিয়া দাঁড়াইয়া বড় বড় পাথরগুলো বুকে মারতেছে। জামিলা এমন একটা চিৎকার মারে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। জামিলা ডাকতেছে, বাবু কোন অপরাধে গো আমার বাবা আমারে মারে? মাইরো না, আমি মেয়ে হইয়া জন্মের পরে যদি তোমার কলঙ্ক হয়, বাবা গো আমারে মাইরো না, আমারে ছেড়ে দাও। আমি জামিলা এমন একটা দেশে চলে যাব যেখানের মানুষ দাহিয়া কালবি চিনে না। নিষ্ঠুর পাষাণ পিতা মানলো না, বুকের উপর পাড়া দিয়ে পাথর গুলি দিচ্ছে। একটু পরে পরে মেয়েটা ডাকে, বাবা গো আমারে মাইরো না। শেষ নিঃশ্বাসটা যখন বাহির হয়ে যায়, বালু দিলেন, পাথর দিলেন, পাথর ফাইটা বালু ফাইটা শব্দটা বাহির হয়, বাবা গো আমার মাইরো না। শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় হয়ে গেলে দাহিয়া কালবি বল, আমি যতদূর যাই আমার কানের মধ্যে আওয়াজ আসে, সন্তান আমারে ডাকতেছে, বাবা গো আমারে মাইরো না। মনটা মানতেছে না, কি করলাম, এত সুন্দর করে আমারে বাবা কইয়া ডাকতো। দৌড়া বিবির কাছে গিয়ে কাঁদতেছে, বিবি গো ও বিবি আমার জামিলা কই গো বিবি? বিবি কান্দে, স্বামী আমার কলিজাটা কেন জানি ধাও ধাও করে আগুন জ্বলতেছে। বিবি গো আমি তো তোর জামিলারে জীবিত দাফন করে আসছি। বিবি কাঁদে, স্বামী কি করলা? একটা দৌড় মারছে আমার নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমি দাহিয়া কালবি অপরাধী আপনার কাছে আসছি। কি করেছো হুজুর? আমি 70 থেকে 72টা মেয়ে জীবিত কবর দিয়েছি, কিন্তু শেষ মেয়েটা আমার নিজের মেয়েটা ছিল, এত সুন্দর চেহারা ছিল। হুজুর আমার যখন বাবা কইয়া ডাকছে গো, এখন তো আমি ডাক আর বলতে পারি না। হুজুর গো এই অপরাধ কি আমি ক্ষমা পাবো? আমার নবী বলেন, দাহিয়া কালবি রে আয় আমার পাশে আয়, আমার হাতে হাতটা লাগাইয়া একবার কালিমা শরীফ পাঠ করে দে, আমি তোর পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাবো, আমার আল্লাহ তোরে ক্ষমা করে দিব। আমার নবী ওই দিনের পর ঘোষণা করে দিলেন, আর কোন মেয়ে সন্তান মারা যাবে না, জীবিত কবর দেওয়া যাবে না। যার একটা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার 2টা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার 3টা মেয়ে হবে আমি রাসূলের সাথে বেহেশতি হবে। জোরে জোরে কাম সুবহান। বলুন মেয়ের দাম বাড়াইছে কিনা আমার নবী? এখন মহিলারা এই নবীর পক্ষে আসা দরকার আছে কিনা? ও মা বোনেরা, যদি আমার নবীর পক্ষে আসতে পারো, দেখো না পুরস্কার কি আসে। বলতেছিলাম নওফেলের মেয়ে মরিয়ম তরবারিটা হাতে লইয়া যুদ্ধের পোশাকটা পরে ঘোড়ার উপর সোয়ার হইয়া ডাক মারছে, একটা চক্কর লাগাইয়া, রে মক্কার যুবতীরা আমি নওফেলের মেয়ে মরিয়ম ডাক দিলাম। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে 200 যুবতী মহিলা নওফেলের মেয়ে মরিয়মের পক্ষে এসে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী নূরে মুহাম্মাদের পক্ষে নওফেলের মেয়ে মরিয়ম আগে তরবারি ধরেছে। মহিলারা গো তোমাদের ভাগ্য ভালো গো, তোমরাই তো আমার নবীর পক্ষে আগে গিয়েছো। এবার তরবারি লইয়া খানে কাবার চারপাশে দাঁড়ায় গেছে যুবতীরা। আব্দুল মুত্তালিবের পাশে যাইয়া তরবারি উড়াইছে নওফেলের মেয়ে মরিয়ম। আব্দুল্লাহর গলায় ছুরি দেওয়া যাবে না। আব্দুল্লাহর গলায় যদি ছুরি দিতে চাও, এই যে দেখো 200 তরবারি তোমার পাশে দাঁড়াইয়া গেছে, আজকে আমি এই মক্কা নগরীতে রক্তের বন্যা বসাইয়া দিব। পারবা না দিতে? একটু পরে গো আপনাদের মতো যুবকেরা তরবারি লইয়া চারপাশে ঘেরাও করে ফেলেছে। যুবকেরা ডাকতেছে, ও আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর গলায় ছুরি দিতে দেব না, আমাদের রক্ত থাকতে আব্দুল্লাহকে জব করতে দেওয়া হবে না। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে খানে কাবার চারপাশে ঘেরাও করে ডাকতেছে, রে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে জব করা যাবে না রে, আব্দুল্লাহ মক্কা নগরীর সম্পদ, আব্দুল্লাহর দেখে আমরা ব্যবসায় গেলে ব্যবসায় লস হয় না, আব্দুল্লাহকে দেখে কাজ কামে গেলে কাজ কামে বিপদ হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কেন বিপদ হবে আব্দুল্লাহর দেখে গেলে? আব্দুল্লাহর কপালে যে রাহমাতাল লিল আলামিন, কেন বিপদ হবে? মা বোনেরা, তোমার মতো মহিলা ছিল নওফেলের মেয়ে মরিয়ম,
নিজের জীবন দিতে রাজি, আমার নবীর বাবার কুরবানি হইতে রাজি না। ডাকতেছে, দেওয়া হবে না। আল্লাহর কুদরত 100 বারের মাথায় টান দিলে আব্দুল্লাহর নাম আসলো না, 100 উটের নাম আসলে নবীজির দাদা আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে খানায় কাবার সামনে 100 উট কুরবানি করে দিলেন। আদায় হয়ে গেল। এবার বড় হইতে শুরু করলো খাজা আব্দুল্লাহ। 19 বছরে পৌঁছলে নওফেলের মেয়ে মরিয়ম বারবার খালি ডাকে, কি আব্দুল্লাহ রে, তোর পায়ে দড়ি, তোর বাবারে বলিস আমারে নি তোর বউ বানাবো, তোর ঘরে নি তুইলা নিব। ও আব্দুল্লাহ, আমার বাবার কোটি কোটি টাকার সম্পদ, কেউ নাই, আমি মাত্র আছি। আব্দুল্লাহ রে, কথা দিলাম রে, আমার বাবার সকল সম্পদ আমি তোর পায়ের মধ্যে ঢাইলা দিব। আব্দুল্লাহ, তোমার কপালে যা দেখি রে, নবীর আশায় আমি সব ডাইলা দিব। কিন্তু এইভাবে প্রস্তাব খালি আসতেই থাকে। কয়জনের প্রস্তাব শুনবে? অবশেষে লম্বা ঘটনা। মদিনার ছোটকালের বন্ধু ছিলেন ওহাব জোহরি। এবার চলে গেলেন ওহাব জোহরির বাড়িতে। দোস্ত আসো বাড়িতে? তোমার না ছোট্টকালে একটা মেয়ে দেখছিলাম, যে মেয়েটা খুব সুন্দরী, মেয়েটার নাম ছিল আমেনা। মেয়েটা কি বিয়ে দিয়ে দিছো? না, বিয়ে দেই নাই। তাহলে আমার পোলা আব্দুল্লাহ খুব সুন্দর, তোমার মেয়ে আমেনা খুব সুন্দর, চলো আমরা বিয়ের কাজটা শেষ করি। বৃহস্পতিবার দিবাগত রাত্রে মা আমেনা আর খাজা আব্দুল্লাহর সাথে বিবাহ হয়ে যায়। জোরে জোরে কনসবাহার। খাজা আব্দুল্লাহ মা আমেনা যেই রাত্রে, জুমার রাত্রে বাসর ঘরের মধ্যে গিয়েছিলেন, আমেনা বলেন, আমি দেখি খাজা আব্দুল্লাহ আমার কপালের মধ্যে চুমা খাইছে। সুবহানাল্লাহ। যখন খাজা আব্দুল্লাহ আমার কপালের মধ্যে চুমা লাগাইতেছে, আমি দেখি আকাশ থেকে একটা নূরের অংশ আমি আমেনার ভিতরে ঢুকছি। আমেনা বলেন, একটা পূর্ণিমার চাঁদ যেন আমার কলিজাটার মধ্যে ঢুকছে। কি দেখলাম, আশ্চর্য হয়ে গেলাম। লম্বা ঘটনার সংক্ষেপ করলাম। এবার আব্দুল্লাহ শ্বশুর বাড়ির থেকে বেড়াইয়া আসতেছে। নওফেলের মেয়ে মরিয়ম 2 দিন 3 দিন হয় আব্দুল্লাহরে দেখে না, কলিজা মানে না। হঠাৎ দেখে রাস্তা দিয়ে আসতেছে, দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহরে দেখা যায়, কিন্তু আগের আব্দুল্লাহ তো না। ব্যাপারটা বুঝি না। বাড়ির কাছাকাছি আসলে ডাইকে আব্দুল্লাহরে ঘরে নিত, আজকে ডাক দেয় না। নওফেলের মেয়ে মরিয়ম ঘরের ভিতরে ঢুকতেছে, 2টা চোখের পানি ছেড়ে দিছে। মাবুদ, মনের আশা বুঝি পুরা হইল না। খাজা আব্দুল্লাহ নিজেই পিছে গিয়ে ডাকে, রে মরিয়ম, অন্যদিন আমারে ডাকতা, আজকে কেন আমারে ডাকো না? ব্যাপারটা কি জানতে চাই। এবার চোখের পানিগুলি মুছতেছে আর বলতেছে, আব্দুল্লাহ রে, আজকে তো আগের আব্দুল্লাহ দেখি না। যা দেখে আমি পাগল ছিলাম রে, তারে তো তোর কপালে দেখি না। রে মা বোনেরা, পাগল হও না গো আমার নবীর জন্য। নওফেলের মেয়ে মরিয়ম ঘরের ভিতরে যাইয়া বিছানাটার উপর উপর হইয়া পরে পরে কাঁদতেছে। আব্দুল্লাহ মাতার পাশে বসে বসে সান্ত্বনা দিচ্ছে। এবার উঠে বসে বললেন, আব্দুল্লাহ, সত্য করে কো, তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ, আমি বিয়ে করেছি। কোথায়? মদিনায়। তোমার স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম আমেনা। একটা চিৎকার মারছে মরিয়ম, আমেনা গো, তোমার জীবন ধন্য হইয়া গেছে। আমি যে তোমার প্রাণে মনে ভালোবাসতাম, সব তোমার দিতাম বলেছিলাম। কেন? আমি আমার বাবার কাছ থেকে তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের মধ্যে পেয়েছি আখিরি নবী আসবে। নবীর বাবার নাম, মায়ের নাম ছিল, এমনকি তোর কপালের মধ্যে আখিরি নবীর নূরের নিশানা ছিল। আব্দুল্লাহ রে, আমি তো তোকে ভালোবাসি নাই রে আব্দুল্লাহ, আমি আখিরি নবীরে ভালোবাসা চাইছিলাম। সব দিব রে, তোমার বিবি হব রে আব্দুল্লাহ। তোমার বিবি হইয়া আমি রাহমাতাল লিল আলামিনের মা হইব রে। আব্দুল্লাহ, কসম খাইলাম রে, রাহমাতাল লিল আলামিনের মা যখন হইতে পারলাম না, আর জীবনে কোনোদিন বিবাহ বলবো না। আমার আল্লাহ বলেন, ও মরিয়ম, আমার বন্ধুর ভালোবাসায় চাইছিলি আমার বন্ধুর মা হইতি, মনে বড় আশা ছিল, হইতে পারলি না। তোর ভালোবাসা টুকুন আমি আল্লাহ কবুল করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের পাগল যারা।
নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা। বলতেছিলাম দয়ার নবী মায়ার নবীর প্রেম আর ভালোবাসায় কসম খাইলেন জীবনে আর কোনোদিন বিবাহ বসবে না। আসরের জমিন যেদিন কায়েম হবে ওই মরিয়মের আমার নবীর প্রতি ভালোবাসার পুরস্কার দিবেন আমার আল্লাহ। যদিও কালিমা পড়ে নাই, যদিও এই যুগে আসে নাই, যদিও মরিয়ম মুসলমান হইতে পারে নাই, শুধু ছিল গো আমার নবীর ভালোবাসা। আল্লাহু আকবার। কালিমাও পড়ে নাই, নামাজও পড়ে নাই, মুসলমানও হয় নাই, তারপরও আমার আল্লাহ সিস্টেম করেছে বন্ধুর ভালোবাসার পুরস্কার দেওয়ার জন্য। কিভাবে দিবে? হাসরের দিন বিচারের কোর্ট বসে আমার আল্লাহ ডাকবেন, ফেরেশতারা রে আমার মরিয়ম কই, মরিয়মকে জান্নাতে নিয়ে যাও, মরিয়মকে জান্নাতে নিয়ে যাও। তখন ডাক দিবেন ফেরেশতারা, মরিয়মকে, মরিয়মকে জান্নাতি ঘোষণা দেওয়া হয়েছে। হাসরের ময়দানে কোটি কোটি মরিয়ম আয়েশা জড়ো হবে, ফেরেশতারা পড়বে বিপাকে। হারে কয় কি আল্লাহ, আপনি কোন মরিয়মের কথা কইছেন? এখানে তো কোটি কোটি মরিয়ম হাজির হয়ে গেছে। আল্লাহ বলবেন আর না, এই মরিয়ম না তো, ঈসা নবীর মা মরিয়ম কই দেখ। ঈসা নবীর মা মরিয়মকে ডেকে আনবেন। ঈসা নবীর মা কই, আমি। আপনি জান্নাতি হবেন, যান আপনি জান্নাতে যান। অন্যান্য মরিয়ম নামের মহিলারা এবার চোখের পানিগুলি ছাড়তে থাকবে, ঠোঁট দুইটা ভাঙতে থাকবে, চেহারাটা কালো হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, রে ফেরেশতারা মরিয়ম নামের মহিলাদের মনটা খারাপ হয়ে গেছে, যা আমি আজকে ইমান বুঝি না, নামাজ বুঝি না, রোজা বুঝি না, কালিমা বুঝি না, এ মরিয়ম নামের যত মহিলা আছে বলুন নওফেলের মেয়ে মরিয়ম পড়ছে কিনা? পড়ছে, পড়ছে। রে ফেরেশতারা মরিয়ম নামের যত মহিলা এই ময়দানে আছে রে, আমি সবাইকে আজকে মাফ করে দিলাম। নবীর ভালোবাসায় ওই মরিয়মকে ভিতরে ঢুকানোর জন্য আমার আল্লাহ সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দিছে। আল্লাহু আকবার। ভালোবাসার পুরস্কার কত, আসুন আরো সামনে বাড়ি। কষ্ট হইতাছে আপনাদের? নবীর জন্য কষ্ট করবেন না, কষ্টটা কার জন্য করবেন? আল্লাহু আকবার। আসুন না আগে বাড়ি। ছিলাম এই নবীর ভালোবাসায়। যারা বসে আছো গো, পুরস্কারের বাজেট আমার আল্লাহ করতেছে, আর একটু অপেক্ষা করুন, বাজেট ঘোষণা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে ঘোষণা হবে? এই তো সামনে আসতেছে। আল্লাহ সিস্টেম করেছেন, আমি রাব্বুল আলামিন, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নামে 12 অক্ষর, আমার বন্ধুর নামে 12 অক্ষর, আমার নামে নক্তা নাই, বন্ধুর নামে নক্তা নাই, আমার নামে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা, আমার বন্ধুর নামে 12 ঘন্টা। আমার আল্লাহ কিভাবে মিলাই, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নিজের নামে শেষেও রাব্বুল আলামিন, বন্ধুর নামে শেষেও রাহমাতাল লিল আলামিন। দেখছেন না দুনিয়াতে সিস্টেম করে, নামে নামে মিল থাকলে কি কয়? কি কয়? মিতা। মিতা কয় না, মিতা কয়, দুস্থ কয়, বন্ধু কয়। নামের মিল থাকলে আল্লাহ তখন খুশি হয়। কি রে মিতা পাইলে কই? আরে আমি তো আমার বন্ধুর সাথে নামের সাথে নামের মিল করে বন্ধুত্ব করেছি, তোরা কি এই বন্ধুত্ব করছস? রে কর না। নামাজ পড়বেন, আসুন, নামাজ কবুল হবে না নবী যদি না থাকে। রোজা রাখবেন, রোজা হবে না নবী যদি না থাকে। হজ করবেন, হজ হবে না নবী যদি না থাকে। আসুন আগে বাড়ি, আমার নবী আসতেছে। আল্লাহু আকবার। মা আমেনা বলেন, যেদিন রাহমাতাল লিল আলামিন আমার পেটে তাশরীফ নিছে, ওই দিন থেকে রাতের বেলায় আমি আমিনা যখন ঘুমের ঘরে ঘুমাইতে যাই, আমারে কে যেন আয়েশা খবর দেয়, আমিনা গো সাবধানে থাইকো, তুমি সাধারণ কোন মহিলা নয়, তুমি রাহমাতাল লিল আলামিনের মা।
লম্বা ঘটনা সংকট করলাম। আমিনা বলেন যেদিন রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করবে, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমার বন্ধু যদি না হইতো কিছুই হইতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক, সব বানাইলাম বন্ধুর জন্য। বলুন কার জন্য বানাইলো? আমার আল্লাহ বলেন আমার বন্ধু বিশেষ মেহমান। সুবহানাল্লাহ। কেন আমার বন্ধু বিশেষ মেহমান? বন্ধু যাওয়ার আগে আদম নবী পাঠাইলাম, যাও ক্লিয়ার করো। শীষ নবী পাঠাইলাম, ক্লিয়ার করো। মুসা নবী পাঠাইলাম, পরিষ্কার করো। ইব্রাহিম নবী পাঠাইলাম, সুন্দর করে সাজাও। সমস্ত পৃথিবীকে প্যান্ডেল বানাও। সমস্ত পৃথিবী হলো নবীর আগমনের প্যান্ডেল। আল্লাহু আকবার। কান্না সমস্ত পৃথিবী নবীর আগমনের প্যান্ডেল। নবী যদি না হইতো পৃথিবী হইতো না। বলুন এই মাহফিল যদি না হইতো প্যান্ডেল কি হইতো? প্যান্ডেলের কারণ মাহফিল। আমার আল্লাহ বলেন পৃথিবীর কারণ আমার বন্ধু। সমস্ত পৃথিবী প্যান্ডেল বানাইলাম, আমার নবী বিশেষ বন্ধু আসবে। এমনকি মক্কা নগর স্টেজ বানাইলাম। মক্কা নগর কি? আর যদি কম মক্কা নগর স্টেজটা মক্কা নগরী বানাইলো কেন? মক্কাতে মানুষের কষ্ট, যেহেতু আল্লাহর সৃষ্টি কিছুই নাই। আমার আল্লাহ কয় মক্কা নগরী পাথরের দেশ, মানুষের খাবারের কোনো জিনিস নাই, এই জায়গাটার মধ্যে আমার নবীরে পাঠায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী যখন এই জায়গার মানুষের দুঃখ দুর্দশা দেখে আমার কাছে আবদার করবে, আমি আল্লাহ নবীর আবদারে সব বাজেট দিয়ে দিব। বলুন তো নবীর বরকতে মক্কা মদিনায় যে বাজেট আমার আল্লাহ দিয়েছে, পৃথিবীর কোন দেশে এই বাজেট আছে? সমস্ত পৃথিবী প্যান্ডেল, মক্কা নগর হলো স্টেজ, মা আমেনার কুল হইল আসর। মা আমেনা বলেন যেদিন আমার শিশু নবী দুনিয়ায় আসবে, রাত্র 3টার দিকে আব্দুল মুত্তালিব বলেন খবর পাইলাম আকাশে আমার নাতি হবে রে, নাম হবে মুহাম্মাদুর রাসূল। এই খবরটা পাই আব্দুল মুত্তালিব একটা চিৎকার মারছে, আমার নাতি হয়েছে রে। দৌড়াইয়া আমেনার ঘরের দরজাটার সামনে দাঁড়াইয়া ধাক্কাইতেছে, আমেনা রে দরজা খুলে দে, আমার এতিম নাতিটারে আমার কুলে উঠাইয়া দে, আমি আমার নাতিরে তুই গালে চুমাবো। আমার নাতি এতিম রে, বাবা নাই, কে আদর করবে? ভিতর থেকে উম্মে আইমান ডাকতেছে আব্দুল মুত্তালিব আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার নাতি হবে না নাতিন হবে আপনি কিভাবে জানেন? এখনো সন্তানাদি দুনিয়ায় আসে নাই। আমেনা ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ। আমার তোমার আমার মা বাচ্চা হলে ও ওয়া করে কাঁদে, হাও মাও করে কাঁদে, পানি খায়, মাথায় পানি দেয়। এবার উম্মে আইমান বলেন আব্দুল মুত্তালিব গো, আমেনা ঘুমায় আছে, কোনো খবর পাইছি? আমার বন্ধু মারে যেন কষ্ট না দেয় রে, আমার বন্ধুর মারে ঘুম পাড়াইয়া রাখ, আমি আল্লাহ কুদরতি ভাবে আমার বন্ধুকে প্রসব করাইব। যদি কুদরতি ভাবে না হইতো নবীর গোসল লাগে না কেন? এই নবীকে চিনা দরকার আছে কিনা? আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, আমার বন্ধুরে ঘুম পাড়ায় রাখ, আমার বন্ধুর মা আমেনাকে ঘুম পাড়ায় রাখ, আমি আমার বন্ধুকে কুদরতি ভাবে বাহির করব। এমন কুদরতি ভাবে বাহির করব রে, আমার বন্ধুর গোসলের প্রয়োজন হবে না। দয়ার নবী মায়ার নবী দুনিয়াতে আসবে। দাদা আব্দুল মুত্তালিব দরজায় দাঁড়ায় কান্দে, উম্মে আইমান দে আমার কুলে উঠাইয়া দে। উম্মে আইমান বলেন এখনো সন্তানাদি হয় নাই, ছেলে হবে না মেয়ে হবে কিভাবে জানি, এখনো তো কোনো সন্তান আসে নাই, আমেনা তো ঘুমিয়ে আছে, কোনো খবর পাইতেছি না। হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলেন তোমরা কি খবর পাও নাই নাতি যে হবে রে? আমার নাতির খবর আমি আকাশে পেয়েছি। আব্দুল মুত্তালিব বলেন আমি শুনেছি আকাশে রহমতের ফেরেশতারা আমার নাতির প্রেমের গান গায়। ও আব্দুল মুত্তালিব তুমি কি পাগলামি করতেছো? কই তোমার নাতি? তোমরা খবর পাও না? আমি খবর পাইছি, আকাশে গান শুনেছি, আকাশেতে লক্ষ তারার জোনাগে জ্বলেছে। বলুন আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আমি আকাশের মধ্যে আমার নাতির আগমনের গান শুনেছি। দরজাটা খুলে দে, একটু সবুর করুন,
ভাবে বোঝা যায় এখনই বুঝি এসে যাবে সন্তান। একটু পরে উম্মে আইমান বলেন, আমি দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। মা আমেনা বলেন, আমি দুইটা হাত বাড়াইয়া আমার শিশু সন্তান শিশু নবীকে তুলে নেওয়ার পর আমি দেখি যে আসনের মধ্যে গো এই অতিথি ছাড়া আর কেউ বসতে পারে না। বলুন আমেনার কোলে আমার নবী ছাড়া আর কেউ বসতে পারছে কিনা? আমার আল্লাহ বলেন, পৃথিবী মক্কানগর স্টেজ আমেনার কুল আসন বানাইলাম রে, এই আসনে কেউ বসতে পারবে না। আমার নবীকে কুলে নিয়ে যখন মা আমেনা বসে গেছে, মা আমেনা বলেন, আমি দেখি দুইটা পাহাড়ের একত্রিত হয়ে গেলে খানে কাবা পাহাড়ের নিচ দিয়া আমার শিশু সন্তানের সেজদা জানাইতেছে। শুধু খানে কাবা নয়, আমি দেখি রে মক্কানগরীর পাহাড়গুলো আমার ঘরের চারিপাশে ঘুরতেছে, রহমতের ফেরেশতারা চারদিক ঘুরতেছে আর গুনগুন করে গান গাইতেছে। তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে। মায়া মানে বলেন, আমার কুলে রাহমাতুল লিল আলামিন পূর্ণিমার চাঁদ ফেরেশতাদের গুনগুনি। আমি আমার সন্তানের দিকে বারবার তাকাইয়া দেখি আমার সন্তান কেমন, তাকাইয়া দেখি গোসলের দরকার ছিল না। আমার নবী আমার শিশু সন্তানের পরনের মধ্যে জান্নাতি পোশাক ছিল। আমি মা হইয়া শরম জাগা দেখি। এই নবীরে চিনো, এই নবী ব্যতীত বিপদ উদ্ধার হবে না। মায়া বলেন, কোলের মধ্যে নিয়ে বসে থাকি, আমার প্রাণ ঠান্ডা হয়ে যায়। মক্কানগর আনন্দের ঢেউ খেলতেছে, খানে কাবা পর্যন্ত খুশিতে নাচতেছে নবীরে পাইয়া। এখন আপনারা নবীরে পাইয়া খুশি না বেজার? আমরা নবীরে ভালোবাসি, বলুন কার নির্দেশে? এই নবী যদি না হইতো আমরা জগতে আসতে পারতাম? কিছুই হতো না। আল্লাহ পাক আমাদেরকে বুঝাইতে চাই, আসুন নবীজি দুনিয়াতে আইসা গেছে রাহমাতাল লিল আলামিন নবী, একের পর এক বয়স হতে চলছে। বাবা দুনিয়ার থেকে বিদায়, দেখেই নাই নবী মা দুনিয়ার থেকে বিদায়। এখন নবী অসহায়, দাদার কাছে, দাদাও দুনিয়ার থেকে বিদায়। কি যে অবস্থা হয়ে গেল। নবীজি রাস্তায় এতিম চুপ করে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। আল্লাহ কই, বন্ধু গো, আমি তোমাকে এতিম হতে দেই নাই, যদিও তুমি এতিম, কিন্তু এতিমি অবস্থাটা ভোগ করতে তোমাকে দেই নাই। ফাযালিকাল লাযী ইয়াদুল ইয়াতীম। কারণ কি আদর করতো নবী, যার কাছে গেছে সেই নবীরে নিজের সন্তানের চাইতে কি করতো বেশি আদর। যেদিন আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হবে, সকল ছেলেদেরকে ডাকতেছে, তোরা আমার নাতিরে কে নিবি? আইসে আবু লাহাব, আব্বা আপনার নাতি, মা নাই বাবা নাই, কি করবেন? আমারে দেন। নবীজির দাদা কয়, আবু লাহাব রে, তোরে দিতাম না, আমার এই নাতির কদর তুই বুঝতে না। তাহলে বুঝা গেল আগেও একটা বাঘ আছিল, নবীরে চিনেন না মানুষ, কেডা আগে থেকেই বাঘ এসে। আবু লাহাব, তুই আমার নাতির ইজ্জত বুঝতে না। আচ্ছা আমি রামদা না, তুমিও না। এভাবে সবাই কেউ দিল না, সবাই শেষে আইছে নবীজির আপন চাচা আবু তালিব। আবু তালিব পাশে দাঁড়ায়, বাবা সবাই তো ফেরত দিলেন, আপনার নাতি দিলেন না, অনকে আপনার নাতি কি আপনি কবর লয়ে যাবেন? নাইলে আমার দেন, আমি লালন পালন করবো। একটা চিৎকার মারছে আব্দুল মুত্তালিব, চোখের পানিগুলি জর্জর করে ছেড়ে দিচ্ছে। অপেক্ষায় ছিলাম রে, কোন সময় তুই হাত বাড়াবি। আমি জানি আমার এতিম নাতির কদর তুই ছাড়া কেউ বুঝবে না। আমার আল্লাহ জানে গো, তোমরাই আমার নবীর কদর জানো। বসে আছো, আমার নবী তোমাদের জন্য ফুলসিরাতের গানে বসে থাকবে। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আমার আল্লাহ বিচারের কোট নিয়ে বসবেন, ডাকবেন ফেরেশতারা রে, আমার বন্ধু কই রে? বন্ধু সারা বিচার হবে।
দেখ আমার বন্ধু কই, ফেরেশতারা ঘুরতে থাকবে, কোথাও নবীজিকে পাওয়া যাবে না। হযরত জিবরাইল যাইয়া দেখবে ফুলসিরাতের কিনারে আমার নবী কাঁদতে রে, বারবার পিছন দিক থেকে ডাকতে থাকবেন, ইয়া রাসূলুল্লাহ চলুন, বিচারের কোর্ট বসে গেছে, বিচার শুরু হবে, হুজুর চলুন চলুন। আমার নবী জবাব দিবেন না, দুইবার ডাক দিবেন জবাব দিবেন না, তিনবারের মাথায় নবীজি মুখটা ফিরাইলে জিবরাইল দেখবে নবীর চোখের পানিতে দুইটা চোখের সাদ কালো হয়ে গেছে। হুজুর এইভাবে কেন কাঁদতেছেন, চলুন না বিচার কাজ শুরু হবে। আমার নবী বলবেন জিবরাইল রে, না জানি আমার গুনাহগার উম্মতেরা রে ফুলসিরাতের ফুলের নিচে বইরা যায়, এই ব্যথায় আমি কাঁদি, এই দুঃখে আমি কাঁদি, চলুন বিচারের কাজ শুরু হবে। আমার নবী আল্লাহর আরশের সিজদায় নিচে যায়, সিজদায় পড়ে যাবে। আমার আল্লাহ ডাকবে বন্ধু গো, আর এইভাবে কেঁদো না, কথা দিলাম তোমার একটা উম্মত আমি আল্লাহ জাহান্নামে দিব না। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, নারে গাউসিয়া, তাকবীর মিলাদুন নবী, জিন্দাবাদ, হায়াতুন নবী, জিন্দাবাদ, জিন্দা নবী, জিন্দাবাদ। মাশাআল্লাহ। বলতেছিলাম আমার নবী আরশের নিচে সিজদায় পড়ে গেলে আমার আল্লাহ কথা দিবেন বন্ধু গো, তোমার কান্না আর সহ্য হয় না, কথা দিলাম তোমার উম্মত আমি জাহান্নামে দেব না। আমার নবী মাথা উঠাইয়া চোখের পানিগুলো ঝরতে থাকবে, দুইটা হাত এইভাবে বাড়াবে, মাবুদ গো আমার উম্মত যদি জাহান্নামে না দাও, আমার উম্মতের গুনার খাতাগুলো আমি নবীর হাতে দিয়া দাও। আমার আল্লাহ বলবেন বন্ধু গুনার খাতা তোমার কাছে দিব কেন, এই কোটি কোটি মানুষের সামনে আমার উম্মতের গুনার খবর যেন অন্য নবীরা জানতে না পারে, সেই জন্য আমার হাতে দিয়ে দাও। আমার আল্লাহ বলবেন বন্ধু তোমার হাতে দিব না, অন্য নবী রাসূল জানবে না, অন্য নবী রাসূলের উম্মতেরা অন্য নবী রাসূল জানবে দূরের কথা, তোমার উম্মতের গুনার খবর তোমারেও জানাবো না, আমি আল্লাহ সব মাফ করে দিব। এখন নবীর উম্মত হইলে মাফ করবে নাকি না হইলে? নবীর উম্মত কিভাবে হওয়া যায় এটা বোঝার দরকার আছে কিনা? আসুন আগে বাড়ি। আমার নবী খালি চুপচাপ বসে থাকে, দাদা ডাকতেছে আব্দুল মুত্তালিব, কেনিবি নবীর আপন চাচা আবু তালিব হাত বাড়াইছে, দেন আবু তালিব রে আমি অপেক্ষায় আসলাম, তুই কোন সময় হাত বাড়াবি, না না আমার নাতিরে দিয়ে গেলাম। আবু তালিব নিজে কষ্ট করে গো আমার নবীরে কষ্ট দেয়, নিজে যদি খানা নাও খায় আমার নবীর খানার বন্ধক কম দেয় না, নিজের সন্তানেরা যদি নাও খায় আমার নবীর খানা ঠিক আছে, অর্থাৎ আমার নবীরে কষ্ট দেয় না। অভাবী সংসার কিতাব বলে আরব দেশে অভাব, তখনকার সময় অভাব ছিল। নবীজি চাচা আবু তালিবের ঘরে কিন্তু অভাব, আবু তালিব ভাবতেছে বাতিজাটা আমার ঘরে, অভাবের জন্য কি করবা, চায় একটা ব্যবসার সফর দিয়ে আসি, শেষ বয়স বুড়া বয়স, কিন্তু 70-72 জনের একটা কাফেলা করে ব্যবসার উদ্দেশ্যে বাহির হবে, কিন্তু নবীজিরে কয় না, নবীজির বয়স তখন 13 বছর, বলুন কত বছর দুনিয়ার বয়স নবীজি 13, কিন্তু বাতিজারে না জানাইয়া চুপচাপ যায় বুগা, কারণ বাতিজা তো খালি চাচার দিকেই থাকে বেশিরভাগ, চুপচাপ রওনা হবে, এমন মুহূর্তে নবীজি পাশে দাঁড়াইছে, চাচা কই যাইবেন? আপনি ভাবছেন আমারে না কইয়া যাইবেন গা, আপনি এই বুড়া বয়সে এ বোঝা বইবেন আমি বাতিজা কোন দিনের জন্য আছি, দেখছেন নি নবী কি শিক্ষা দিছে? চাচার কষ্টে বাতিজা যাইতেছে, মানে বাবার কষ্টেও পোড়ায় যায় না, নবীর উম্মত হইবেন কেমনে? নামাজ পড়াও তো কোনো লাভ হবে না। চাচা কি আমাদের না লইয়া যাইতে পারি না? আরে বাবা চাইছিলাম যে তোমার কষ্ট হবে হাজার রাস্তা, চাচা যত কষ্টই হোক আমার নেওয়া লাগবো, আমি থাকতে আপনি চাচা কষ্ট করবেন? দেখছেন চাচারে দেয় না কষ্ট করতে, নবী কি শিক্ষা দিলেন, কি আদর্শ, আর ওখানে বাপের মাথায় পূজা দেয়। বিশ্ব নবী জন্ম নিলেন মা আমিনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই রে ধর্ম দিলেন খুলে, শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো,
টিকলো না তার গুণের কাছে, আল্লাহ সহায় যারো। অস্ত্র সারা যুদ্ধ করে, অস্ত্র সারা যুদ্ধ করে, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়। তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। আসুন, আলোচনার সংক্ষেপ, রাত্র গভীর হয়ে গেছে, দোয়া হয়ে যাবে, অল্প একটু সময় বসুন। দয়ার নবী, মায়ার নবী কি শিক্ষা দিলেন? নবী আল্লাহ পাইতে গেলে ট্রান্সমিটার হলো নবী। এই নবী ব্যতীত আল্লাহর সাথে সম্পর্ক করা যাবে না। যাই হোক, এবার নবীর শিক্ষা। নবী বলেন, চাচা আমারে থিয়া যাইবেন? আমারে থিয়া পারতেন না, আমি যাবো লগে। কি করবো? একেবারে নাসুর বান্দা যাই বই লগে রওনা হয়েছে। যাইতে 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 ওদিক দিয়া বহিরা নামে এক পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছে। 13 বছর বয়সে আখিরি নবী। সুবহানাল্লাহ কন্যা, 13 বছর বয়সে আখিরি নবী চাচা আবু তালিবের সঙ্গী হইয়া এই পথে ব্যবসা কাফেলার সাথে আসবে। এই তাওরাত জাবুর ইনজিলের মধ্যে খবর পায়া এই পাদ্রী রাস্তার কিনারে মুসাফির খানা করছে। মুসাফির খানা কইরা কোন মুসাফির আইলেই নাইকা নিয়া নিয়া খাওয়া খাওয়া গিয়ে দেহে কিতাব দলে যা। আখিরি নবী এরকম নমুনা, এরকম আকৃতি, বাবার নাম এই, মার নাম এই, চাচার সাথে আইব, এই বয়স 13 বছর বয়সে। নাই তো, হ্যাঁ তো নাই, দেখা যায় খাওয়া বিদায় দে। পাদ্রী এইভাবে খাওয়াইতে খাওয়াইতে সারা সম্পত্তি শেষ করে ফেলছে। রাত্রে বসে বসে কান্দে, আকাশের মালিক আমার কি মনের আশা পুরা হবে না? সব শেষ করে দিলাম আখিরি নবীর দেখবার জন্য। সুবহানাল্লাহ। পাদ্রী হইয়া নবীর জন্য পাগল গো, উম্মত হইয়া নবীর পাগল হইলাম না। তাওরাত জাবুর ইনজিল কিতাব ম্যাপ লইয়া বসে আছে। হঠাৎ শেষ বয়স, বুড়া হয়ে গেছে, সেই সম্পত্তি শেষ, গরিব হয়ে গেছে, খালি কান্দে, কবে আসবে আমার মনের আশা কি পুরা হবে না? হঠাৎ দেখে আবু তালিবের কাফেলা আসতেছে। ওই তার বাড়ির পাশে গাছতলায় ক্লান্ত হয়ে বসছে। রেস্ট নিবেন, একটুখানি ক্লান্তি দূর করবেন, গাছের নিচে মালামাল রেখে বসলে আব্দুল মুত্তালিব তার শেষ ছেলে, আব্দুল্লাহর বড় ছিল আবু তালিব। আবু তালিব বলতেছেন, তোমরা সবাই বসো। এমনি সময় খবর পাঠাইলেন, পাদ্রী দেখো তো কাফেলাটা কোত্থেকে আসছে। এই কাফেলার দিকে তাকাইলে কেন জানি রে আমার মন শান্তি লাগে। আমার সঙ্গীরা জিজ্ঞেস করে, দেখ এই কাফেলাটা কোত্থেকে আসছে? মনে হয় মক্কা থেকে আসছে। কাফেলার সাইজে কয় আর মক্কাবাসী। জিজ্ঞেস করলেন, আপনারা কোত্থেকে আসছেন? মক্কা থেকে। ব্যবসার উদ্দেশ্যে যাবেন? সর্দারকে? সর্দার হলো আবু তালিব। আপনি সর্দার খবর দিলেন, একটা সর্দার পাইছি, মক্কার কাফেলা আসছে। আমার নবীকে বলতেছেন, এই তোমরা সবাই ক্লান্ত, রেস্টে থাকো। আমার নবী মুরব্বীদের কাছে বসলো না, সবাই গাছতলায় বসছে। আমার নবী 13 বছর বয়স, সবচেয়ে কম বয়সী ছিলেন কাফেলার মধ্যে। আমার নবী মুরব্বীদের কাছে বসলো না। ও বাবা যুবকেরা, আমার নবী কি শিক্ষা দিয়ে গেলেন? নবীজি দূরে যাইয়া একটা মরা গাছের নিচে বসছে। বলুন কোন গাছের নিচে? আরো জোরে কন। নবী একটা মরা গাছের নিচে যায় বসছে। মুরব্বীদের পাশে বসে নাই, মুরব্বীদের কাছে নবী আসে নাই। কেন? মুরব্বীরা বয়স বেশি, মুরব্বী তাদের কাছে, আমি বাচ্চা মানুষ কেমনে যাব? অহংকার দিনের ছেলেরা, তরুণেরা, যুবকেরা 4 দোকানে যাইয়া মুরব্বীরে কোনি মারে। নবীর উম্মত কিভাবে হইবা গো? আমার নবী কি শিক্ষা দেয় 13 বছর বয়সে? মুরব্বীদের সাথে বসে নাই, মরা গাছের নিচে বসছে। বলুন কোন গাছের নিচে বসছে? মরা গাছের নিচে আমার নবী বসে আছে। একটু পরে মরা গাছ কান্দে, মাবুদ রে তোমার বন্ধু দি আমার বাড়িতে আসছে। যে নবী পাইয়া মরা গাছ কান্দে। আল্লাহু আকবার। আমরা জীবিত হইয়া কি করলাম? মৃত ঘাস কাঁদতেছে, প্রভু গো, ও আমার আল্লাহ, তোমার বন্ধু দি আমার বাড়িতে, আমি যে মৃত, আমার ত্রাণ নাই। বিশ্বাস হয়নি মরা গাছ যে কান্দে? বিশ্বাস হয়নি? তাহলে মদিনায় যান, হজ করতে যারা গিয়েছেন, একটা জায়গার নাম লেখা আছে উস্তুনে হান্নানা।
আমার নবী যেদিন মসজিদে নববী পাকা ছিল না, একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন। যেদিন মিম্বর পাকা হয়েছে গো, ওই শুকনা খেজুরের গাছ উঠায় ফেলাইয়া দিলে আমার নবী খুতবা দিবে, আমার নবী শুনে কে যেন এতিমের মতো কান্দে। রাসূল বলেন, সাহাবীরা রে দেখ কে কান্দে, আমার বড় মায়া লাগে রে। সাহাবীরা খুঁজে দেখি কেউ কান্দে না, না আমার কানে আওয়াজ আসতেছে। একজন সাহাবী বলেন, হুজুর শুকনা মরা খেজুরের গাছ কান্দে। খেজুরের গাছটুকুন আমার নবীর সামনে হাজির করে দিলে আমার নবী ডাকতেছে, এরে উস্তুনে হান্নানা, তুমি তো মৃত শুকনা, তুমি কাঁদতেছো, কি দুঃখ কি ব্যাপার? উস্তুনে হান্নানা খেজুরের গাছ জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ আমি বড় ব্যথা লইয়া কান্দি। শুকনা মরা খেজুরের গাছ নবী চিনে গো, উম্মত হইয়া নবী চিনলাম না। সাহাবীরা আশ্চর্য হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ শুকনা মরা খেজুরের গাছ কিভাবে কান্দে? দেখো তোমরা শুনো, এই শুকনা মরা মৃত খেজুরের গাছ আমি নবীর প্রেম আর ভালোবাসায় কান্দে। কেন কান্দো? হুজুর কান্দি মনে বড় দুঃখ। কি দুঃখ? আজকে মিম্বর পাকা হওয়াতে আমি খেজুরের গাছ আপনি নবীর কাছ থেকে দূরে সরে গেলাম। হুজুর আপনার বিরহর আগুন সইতে পারি না, হুজুর গো আর সইতে পারি না। আমার নবী দুইটা হাত বাড়াইলেন, ও খেজুরের গাছ শোন, আমি তোমার জন্য দোয়া করে দেই, তুমি আর কান্দো না। আমি নবী যদি দোয়া করে দেই, তুমি একটা জীবিত খেজুরের গাছ হইয়া যাইবা। সুবহানাল্লাহ বলুন, আমার নবীর দোয়ায় মৃত গাছ জীবিত হইবে কিনা? আমার নবী ডাকতেছে, রে উস্তুনে হান্নানা, আমি নবী দোয়া করে দিলে তুই মৃত একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি। উস্তুনে হান্নানা কয়, না এই দোয়া চাই না। তাহলে শুন, দোয়া চাই না এই কথা কইস না, আমি দোয়া করে দিলে কিয়ামত পর্যন্ত হায়াত পাইবি। এই দোয়া চাই না। শুন, ও করিস না, তোর মধ্যে খেজুর থাকবে 12 মাস, খেজুর কমবে না। এই দোয়া চাই না। রে উস্তুনে হান্নানা, আমি নবী বরকতের দোয়া করে দিব, তোর খেজুরের গাছ থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর উম্মতেরা খেজুর খাইব রে। আমি নবীর দুয়ার বরকতের খেজুর কমবে না। উস্তুনে হান্নানা বলল, হুজুর না না আমি এই দোয়া চাই না। তাহলে তুমি কি দোয়া চাও তোমার মুখ থেকে শুনি। উস্তুনে হান্নানা কান্দে, হুজুর আপনি নবী যেই জান্নাতে থাকবেন, আপনি নবী যেই বিছানাটাই শুইবেন, ওই জান্নাতের পাশে আমি একটা খেজুর গাছ হইয়া আমি সব সময় আপনি নবীরে দেখতে চাই। খেজুর গাছ হইয়া নবী দেখতে চাই। নবীর পাগল হয়, উম্মত হইয়া নবীর পাগল হইতে পারলাম না। দয়ার নবী, মায়ার নবীর প্রেমের ভালোবাসায় নবীজি মৃত গাছের নিচে বসলে মৃত গাছ কাঁদতেছে, প্রভু গো আমার প্রাণ পাও না, তোমার বন্ধুরে খেদমত করব। সঙ্গে সঙ্গে মৃত গাছ জীবিত হইয়া যা। গাছে ডাকতেছে, প্রভু গো আমার মধ্যে ফুল দাও, পাতালতা দাও। পাতালতা বেরিয়ে গেছে। হুজুর আমার মধ্যে ফল দাও। আমার আল্লাহ ফল দিয়ে দিলেন। ডাকতেছে গাছ, হুজুর মৃত ছিলাম, আপনার প্রেমে জীবিত হলাম। যে নবীর প্রেমে মৃত গাছ জীবিত হয়, এ নবীর ভালোবাসায় কি পুরস্কার পাওয়া যাবে কিনা? ডাকতেছে, হুজুর আপনার প্রেম ভালোবাসায় জীবিত হলাম, ফলের ব্যবস্থা করলাম। হুজুর ফল খান। হুজুর আমি আপনার খেদমতে হাজির হলাম, ফল খান। খাইয়ে হুজুর আমার জন্য আরো বরকতের দোয়া করুন। এদিক দিয়ে ঘটনা চলছে, ওদিক দিয়ে পাদ্রী ডাকতেছে, নিয়ে আসো মক্কার কাফেলা নিয়ে আসো। এখন মালামাল পাহারা দেওয়ার জন্য দিয়ে গেলেন নবী রাহমাতাল লিল আলামিন। বাবা মোহাম্মদ তুমি মালের পাহারায় থাকো, কারণ তুমি আলামিন, তুমি সত্যবাদী, তোমাকে সবাই বিশ্বাস করে, তুমি থাকো। আমরা যাই। পাদ্রী ডাক দিছে, ঘরের ভিতরে দিয়ে বসাইছে, সবাই বসেন, খানার ব্যবস্থা করেন। পাদ্রী কিতাবটা নিয়ে আইছে। তোমরা কি মক্কার কাফেলা? মক্কার কাফেলা? হ্যাঁ। কতজন তোমরা? 72 জন। এখানে কতজন? 71 জন। আরেকজন কই? আরেকজন মাল পাহারা দেয়। আচ্ছা তোমরা দাঁড়াও, খানা দিও না, খানা দিও না, রাখো। এই কাফেলার প্রধান কে? দাঁড়াইছে আবু তালিব, আমি প্রধান। তোমাদের সাথে আরো কেউ বাকি আছে? হ্যাঁ আমার একটা ছেলে আছে, আমার ছেলেটা মাল পাহারা দেয়। তোমার ছেলের নাম কি? আমার ছেলের নাম মোহাম্মদ। পাদ্রী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। আবু তালিব রে, কই রে তোর মোহাম্মদ? যতক্ষণ পর্যন্ত তোমার মোহাম্মদকে সামনে হাজির না করবা, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে খানা দেওয়া হবে না।
এমনি করে একজনকে পাঠাইলে আমার নবীকে যখন নিয়ে আসলেন, ঘরের দরজার কাছাকাছি আসতেছে, এবার পাদ্রী দেখতেছে আমার নবীর মাথার উপর আকাশের মেঘের টুকরা ছায়া দিতেছে। একটা চিৎকার মারছে, মাউত পাইছি গো, আখিরি নবী পাইছি, আয় বাবা ঘরের ভিতরে আয়। ডাকতেছে, ও আবু তালিব, সত্য করে কও ছেলেটা তোমার কি হয়? আমার ছেলে হয়। রে আবু তালিব, মিথ্যা কথা কইস না রে, তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছি তোমার ছেলে না, তোমার ভাতিজা। আল্লাহু আকবার, আকবার। রে আবু তালিব, তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছি আখিরি নবী 13 বছর বয়সে চাচার সঙ্গী হইয়া এই পথে আসবে। রে আবু তালিব, তোমার ছেলে না, ইনি তোমার ভাতিজা রে। কিতাবে পাইছি তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। মিথ্যা কথা কইস না। ও আবু তালিব, এর আখিরি নবী হবে রে, তোর ভাতিজা আখিরি নবী হবে। সামনে বাড়িস না, আখিরি নবীর দুশ্মন এই দেশের মধ্যে বহু আছে। পাদ্রী বলতেছেন, এই দেশে বহু আখিরি নবীর দুশ্মন আছে, যদি খবর পায়, টের পায়, তোর ভাতিজাকে মেরে ফেলবে। রে আবু তালিব, দেরি করিস না, তোদের মালামাল আমার এই বাজারে বিক্রি করে তাড়াতাড়ি মক্কা ফিরা যা। এবার বিক্রি করব, এত মাল কোথায় বিক্রি করব? মাল আছে 1000 মন, কাস্টমার তো নাই 10 জন, এই মাল আমি কার কাছে বিক্রি করব? পাদ্রী বলেন, আবু তালিব রে, কাস্টমার খুঁজিস না, বিক্রি শুরু করে দে। আবু তালিব বলেন, ওই পাদ্রীর কথায় বাতিজান জন্য মাল বিক্রি শুরু করে দিলাম। বিক্রির সাথে সাথে এমন কাস্টমার নামলো গো, কিছুক্ষণের মধ্যে সারা মাল বিক্রি হয়ে গেছে। অবশেষে যখন নবীর লইয়া আবার মক্কার দিকে রওনা করেছে, পাদ্রী পিছে পিছে কান্দে আর ঢাকে, বাবা মোহাম্মদ, আমি যদি সময় পাইতাম, সুযোগ পাইতাম, সর্বপ্রথম আমি কালিমাটা পড়ে মুসলমান হইয়া যাইতাম। যতদূর পর্যন্ত আমার নবীরে দেখা যায়, পাদ্রী রাস্তার মধ্যে এতিমের মতো তাকাইয়া কান্দে। আজকে পাদ্রী হইয়া, খ্রিস্টান হইয়া আমার নবীরে চিনলো, আমরা নবীর উম্মত হইয়া নবী চিনলাম না। বলতেছিলাম, আবু তালিব বাড়িতে যাইয়া বাতিজাকে ঘরের মধ্যে নিয়ে বসাইয়া হিসাব করতেছেন, ব্যবসা কেমন হলো? আবু তালিব বলেন, আজকের এই সফরের মধ্যে এই নবীর বরকতে এত ব্যবসা হয়েছে, জীবনে আর কোনো দিন এত ব্যবসা হয় নাই। বলতেছিলাম, এই নবীকে চিনতে পারলে শান্তি হবে, এই নবীকে চিনে নামাজে গেলে নামাজ কবুল হবে, এই নবীর পক্ষে যায় আল্লাহর কাছে হাত বাড়াইলে আমার আল্লাহ ডাক কবুল করবে, কোনো বিপদ থাকবে না, কোনো জায় ঝামেলা থাকবে না, অশান্তি থাকবে না, দলাদলি করবেন না, নবীর পক্ষে আসুন, নবীর পক্ষ ছাড়া আর কোনো পক্ষ যাইবেন না।